তো হলো ঘোরাফেরা, খাওয়া দাওয়া অনেক কিছুর পর এবার হলো বিদায় দেবার পালা। তো নমস্কার বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন থাম্বনেল আর টাইটেল দেখে এবার বিদায় দিতেই হবে, নিজের জায়গায় ফিরে যেতেই হবে। আমাদের মানে আমরা তো মানুষ, আমাদের জীবনটাই এরকম, স্থায়ী রূপে আমরা কখনোই থাকতে পারবো না। বিয়ে হয়ে গেছে, বাপের বাড়ি এলাম, আনন্দ করলাম, এবার ফিরে যাওয়ার পালা। স্থায়ী রূপে তো আর আমরা এখানে থাকতে পারবো না। তাই চলুন, সবাইয়ের মন খুবই দুঃখ, চলে যাচ্ছি, সাথে মা যাবে, এই একটা আনন্দ। একটু হলেও মনের কোনো জায়গায় একটু হলেও আনন্দ এটাই যে মা যাচ্ছে সাথে। সেই কারণে 6 বছর পর মাকে নিয়ে যেতে পারছি, সেটাই একটা আনন্দ। তবে এখানে সব প্রিয়জনদের ছেড়ে যাচ্ছি, সেটা আর একটা কষ্টের দিক। তবে যেতে তো হবেই, আমাদের মেয়েদের জীবন তো এইরকমই, হাজারো কষ্ট হলে নিজের আপনজনদের ছেড়ে যেতেই হবে আমাদের নিজের বাড়ি। তো সেইভাবেই আমি হয়তো দেখুন ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি। মায়ের মনটা খারাপ, কারণ পুচকুটাকে ছেড়ে যাচ্ছে, ওদের দুজনকে তো ছেড়ে কোনো দিন মা থাকেনি, তাই জন্যে একটু বেশি কাঁদছে মা। বৌদিকে বলছে সাবধানে রেখো ওদেরকে, বৌদিও কালকে চলে যাবে, আমরা যাওয়ার পর ও বাপের বাড়ি চলে যাবে, আর দাদাও চলে যাবে। তো এখন দাদাই যাচ্ছে আমাদেরকে স্টেশনে পৌঁছাতে। এখানে সব বৌদিরা, যত বৌদিরা আছে, বড়দি শেষদি তো ছিলই, কিন্তু বড়দি চলে গেছিলো বাড়ি, আগের ভিডিওতেই দেখেছিলেন, কিন্তু ও আবার বিকেলে চলে এসেছে আমি যাব বলে। আর ভাইপো ভাইজি সবার মনটা খারাপ, ওদের ভাই চলে যাচ্ছে খেলার সাথী। আর বৌদিদের খুব ভালোবাসা, আমি যেহেতু ছোট ননদ বাড়ির, তো সবার একটা আদরের আমি, দিদিদের কাছে, দাদাদের এবং বৌদিদের কাছে। তো ওদেরও মনটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ওরা সবাই জানে যে যেতে হবে, নিজের জায়গায় আমাকে ফিরে যেতে হবে। সবাই বোঝাচ্ছে যে কিছুদিন পর আবার চলে এসো, এরকম আসা যাওয়া করলে তোমাদেরও মনটা ভালো লাগবে আর বাচ্চাটারও মনটা ভালো থাকবে। তো সবাইকে বলছি যে তোমরা ছাড়তে যেও না, আরও বেশি কষ্ট হবে, কিন্তু বৌদিরা শুনছেই না। জেঠিমাকেও অর্ধেক রাস্তা থেকে বড় বৌদির বাড়ির ওখান থেকে ফিরিয়ে দিলাম, বললাম তুমি চলে যাও, তোমাকে আর এত রাস্তা আসতে হবে না। আর এই যে ফাইনালি ওদেরকে বিদায় জানিয়ে দিলাম, সবাই টাটা করছে, দেখুন মনটা খুবই খারাপ হয়ে গেল। বাবু তো অতটা বুঝছে না, কেন ওর সাথে ওর দিদা আছে, আর দুই দিদিকে সাথে নিয়ে নিয়েছি, বড়দি আর শেষদিকে তো বলছি তো স্টেশন অবধি ছাড়তে যা, আর বড়দি অর্ধেক রাস্তায় নেমে যাবে, বলল যে না রাত হয়ে যাবে যেতে বাড়ি, সেই জন্যে ও চলে যাবে। আর কিছুটা দূর গেলে আমার ছোটদার দোকান, তাই ছোটদাকেও বললাম যে তুইও বাইরেটায় বেরিয়ে আয়, মায়ের সাথে দেখা হয়ে যাবে আর আমাদের সাথেও দেখা হয়ে যাবে। ও আজকে হাটবার ছিল বলে একটু বেশি ভিড় ছিল, ছোটদাও দোকান থেকে এক ফাঁকে বেরিয়ে এলো দেখা করতে। এই ছোটদার সাথে আমার একটা বন্ধুর মতো রিলেশান, ওকে সব সময় সব কথা শেয়ার করতাম বিয়ের আগে, খুব সব কিছুই। ওই জন্যে মনটা খারাপ হচ্ছে, সবাইয়ের জন্যে মন খারাপ হয়ে যাচ্ছে। ও কিছু বলতে পারলো না, জানে বোনের এখন সংসার হয়েছে, বোনকে আর আটকানো যাবে না। তো একটু মার্কেটটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর বাবুর সাথে ওরা কথা বলতে বলতে যাচ্ছে সব কিছু। দাদা আছে সাথে, রাস্তায় সেজো জামাইবাবুও তার অফিস থেকে সেও দেখা করতে এসে গেছিলেন। এইভাবেই শেষ যাওয়ার বেলায় সবাইয়ের সাথে দেখা হয়ে যাচ্ছিল, আর মনটা খারাপ হচ্ছিল যত স্টেশনের দিকে করছিলাম। অনেক দিন তো হলো, 7-8 দিনের মতন ঘুরলাম, মামা বাড়ি গেলাম, সব ভিডিওগুলোই আপনাদের শেয়ার করলাম যেখানে যেখানে গেছি। একটা কাজে তো এসেছিলাম অন্নপ্রাশনে, কিন্তু একসাথে কত কাজ, সবার সাথে দেখা, সব কিছুই হলো, কিন্তু আবার সবাইকে সবার নিজের কাজে ফিরে যেতে হবে। সেই জন্য এবার দিদিরও নামার পালা এসে গেছে, ওরও স্টপেজ এসে গেছে, বললো এখান থেকে আমিও বাস ধরে নিব। তো দিদিও নেমে পড়লো, বড়দি নেমে গেল, কিন্তু শেষদি বলছিল যে নামবো, তো আমি বললাম না, তুই একদম আমাদেরকে তুলে দিয়ে আসবি, আসার পথে দাদা তোকে নামিয়ে দিবে, ও আজকে বাড়ি চলে যাবে।
আর আস্তে আস্তে এইভাবেই, জানি না এরপর আবার কতদিন পর বা কত বছর পর আবার যাওয়া হবে সেটাও জানি না। মাকে যদি এখানে ছাড়তে আসি তাহলে হয়তো আসবো, আর যদি মাকে দাদা যেখানে থাকে ওইখানেই যদি মাকে দিতে হয় তাহলে ওর বাবা গিয়ে মাকে দিয়ে আসবে, আমাদের আর আসা হবে না এখন। সবাই বলছিল যে পুজোর সময় বাড়িতে দুর্গাপুজো হয়, তো বললো বাড়িতে পুজোর সময় আয়, তাহলে আবার একটা বেশ আনন্দ হবে সবাইয়ের সাথে। তো আমি বললাম দেখা যাক কী হয়, আগে থেকে প্ল্যানিং করলে তো কিছুই হয় না। আমার ক্ষেত্রে এটা হয়, আপনারা জানাবেন যে আপনাদের সাথেও এরকম হয় কি না। আমি আগে থেকে যেটাই প্ল্যানিং করি আমার কোনো দিনও সেটা সাকসেস হয় না। হঠাৎ করে কোথাও যাওয়া বা কোনো কিছু খাবার এগুলো প্ল্যান করলে হঠাৎ করে যখন করি তখন কিন্তু হয়ে যায়, কিন্তু হয়তো 1-1.5 মাস আগে থেকে ভাবছি বা 1 সপ্তাহ আগে থেকে এটা খাবার আছে, এটা বানাবো, সেই জিনিসগুলো আমার কোনো মতেই হয় না। আমার সাথেই হয় না, আপনাদের সাথেও এটা হয়? একটু জানাবেন আমাকে কমেন্টসে। আর একবারে কথা বলতে বলতে তমলুক স্টেশন চলে আসলো। বুকের ভেতরটা যেন একদম মোচড় দিচ্ছে কষ্টে, কিন্তু কিছু করার নেই। মনকে এটাই বুঝাচ্ছি যে আবার আসবো। আর একাই যাচ্ছি মাকে আর বাবুকে নিয়ে। আপনারা তো আগের ব্লগেও দেখেছিলেন আমি একাই এসছিলাম ছেলেকে নিয়ে, আর ফেরার সময়ও এবার একাই ফিরতে হচ্ছে, তবে সাথে মা আছে। এটাই, বাবুর কিন্তু কষ্ট হচ্ছে বুঝতে পারছি। ওর বড় মাসি নামার পর ও খুব চেপে রাখে জিনিসগুলো, ও আমার মতন চেপে চেপে রাখে। ওর কষ্ট হলেও মানে বোঝা যায় ওর কষ্ট ইয়েতে। আর এসে পড়লাম একবারে। এইবার তো ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে, এবার চলেই যাব। আজকের ভিডিওটা জানি আপনাদের ভালো লাগবে না, যেমন তেমন করে বানিয়েছি, তো কষ্ট করে একটু দেখবেন। পুরনো বন্ধুরা তো সবসময় পাশে থেকে আমার ভিডিও দেখে যাচ্ছে, সেটা আমি জানি, আর সবসময় তারা পাশে থাকবে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলছি যে যদি আমার ভিডিওগুলো আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর জানি না এখন কারা সাব করে আবার করে আনসাব করে দিচ্ছে, বুঝতে পারছি না, তাদের কি ভিডিও ভালো লাগছে না। আমি চেষ্টা করছি আপনাদের মনের মতন ভিডিও করতে। তো আজকে এই পর্যন্তই থাক। ট্রেনও ছেড়ে দিয়েছে, ওরাও চলে গেল, আর মায়েরও মনটা খারাপ, বাবু তো শুয়েই পড়েছে। তো চলুন আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।